আজকে যে সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি ধারাবাহিকভাবে সূরা হুমাযা থেকে শুরু করে আজকে সূরার নাম হচ্ছে সূরাতুল আদিয়াত। স্মরণ বস্তু সূরার নাম কি? সূরাতুল আদিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে 114টি সূরা দান করেছেন। 114টা সূরা। আজকে আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করলাম এই সূরাটা হচ্ছে কোরআনুল কারীমের 100 নম্বর সূরা। সূরাতে কত নম্বর? কোরআনুল কারীমের 100 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আদিয়ার মধ্যে আল্লাহ তাআলা আয়াত রাখছেন 11টা। সূরা আদিয়ার মধ্যে আয়াত কয়টা? মুখস্থ করেন না। সূরা আদিয়ার মধ্যে আয়াত কয়টা? 11টা। আর এই সূরার মধ্যে আল্লাহ তাআলা রূপ দিয়েছেন কয়টা সূরা? আর এই সূরাটাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সাজাইতে আল্লাহ রাব্বুল আলামিন 40টি বাক্য ব্যবহার করেছেন। কয়টি বাক্য? 40টি বাক্য। আর আল্লাহ তাআলা এই বিশাল ছোট্ট একটা সূরার মধ্যে 11টি আয়াত আল্লাহ তাআলা সূরাটা লিখতে 163টি অক্ষর আল্লাহ ব্যবহার করেছেন। এই সূরার মধ্যে অক্ষর কয়টা আছে? 163। আপনারা সম্মানিত মুখস্থ রাখবেন। তাহলে এই কোরআনের আদিয়াত কত নম্বর সূরা? 100 নম্বর। কত নম্বর? তাহলে এই সূরার মধ্যে বাক্য আছে কয়টা? 40টি। মুখস্থ রাখবেন 40টা। সূরার মধ্যে বাক্য কয়টা? 40টা। আর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে অক্ষর আছেন কয়টা? 163। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এই সূরাতুল আদিয়াত একবার যদি পাঠ করে, কতবার? একবার পাঠ করে বা সে শুনে, তাহলে আপনারা সহজে হিসাব পাবেন। আপনার 10-এর লগে যদি 130 পূরণ দেন তাহলে আপনারা হিসাবটা কি অটোমেটিক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা তেলাওয়াত করার অনেকগুলো আমাদেরকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন এই সূরাতুল আদিয়াত এটাকে মক্কা নগরীতে নাযিল করেছেন। কোথায় নাযিল করেছেন? মক্কাতুল মুকাররমা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াল আদিয়াতি দবহা فأثرن به نقعا فأصبحن به جمعا। রব্বুল আলামিন সূরাতুল আদিয়ার মধ্যে প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কসম করেছেন 5টা কসম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আদিয়াতের মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা যেটা কসম করেছেন ওয়াল আদিয়াতি দবহা। 1 নম্বর হচ্ছে যে সব ঘোড়াগুলি ঊর্ধ্বগতিতে দৌড়ায়। আদিয়াত কি? ঘোড়াগুলি কি গতিতে দৌড়ায়? ঊর্ধ্বগতিতে, অনেক দূরে দৌড়ায়। আল্লাহ তাআলা এটার দ্বারা স্পষ্ট করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার তাফসীরে ব্যাখ্যা করতে বর্ণনা করে এটা তো বুঝান আল্লাহ তাআলা মানব জাতির চরিত্র। প্রথম আয়াতে কি বুঝান? মানব জাতির চরিত্র। কারণ আল্লাহ তাআলা চাইলে তো আমাদের জন্য একটা নির্দেশ যেটা ফরমান বা যেটা আমাদের জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এটাই যথেষ্ট। কিন্তু আল্লাহ তাআলা এক এক করে প্রথম কাছে কয়টা? 5টা কসম। কয়টা কসম? উটকে নিয়ে আল্লাহ তাআলা 5টা কসম করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল আদিয়াতি দবহা। যে সকল ঘোড়াগুলি তার ব্যবসায়ী দৌড়ান
দেখবেন যেই মাটিটা শক্ত, একটা পাথরের সাথে যদি পাথর সংঘর্ষ হয় তাহলে এটার মধ্যে কি ধরে? আগুন ধরে। কি ধরে? আল্লাহ তাআলা কসম করলেন মুরিয়াত পতাকা, যে সকল ঘোড়াগুলি যখন দৌড়ে উঠবে তখন তাদের পতাকাতে, তাদের পায়ের চরণে এই সেই মরুভূমির বালুগুলা এক একটা করে বালু যখন তার পায়ের ঘোড়ার সাথে সংঘর্ষ তখন আগুন ধরে। তারপরে কিন্তু মানুষ এই ঘোড়া নিয়ে দেবে। আল্লাহ তাআলা স্পষ্ট করলেন কিন্তু কসম খাইলেন আর প্রবণতা কখন একটু পরিচয় যখন মানুষ সকালবেলা আপনার শীতের কম্বল যখন করে কুয়াশার মধ্যে পানিটা ভিজা থাকে না, এই ভিজা রাতে যখন তারা দৌড়ায় তখন সেই ভিজা রাতে কুয়াশার মাটির মধ্যে চলে যায়, তখন সেই কুয়াশার গোড়া পায়ের আঘাতে মাটি থেকে ধুলাবালি করতে থাকে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সেই ধুলাবালি গুলা উঠতে উঠতে আকাশ পর্যন্ত উঠে এবং সেই ধুলাবালি গুলার কারণে এটা কেন আল্লাহ তাআলা পছন্দ করলেন? আল্লাহ বর্ণনা করছেন সেই ধুলাবালি যখন আকাশ চুম্বি পর্যন্ত যাচ্ছে তখন যাদের বাড়ি ঘরের সামনে যে ঘোড়াগুলি নিয়ে যেতে সেই বাড়ি ঘরগুলো অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। আল্লাহ বলেন তারপরও কিন্তু মানুষ একসাথে নিয়ে মানে এমন ভাবে আক্রমণ করে তখন মানুষ সেই জায়গা থেকে আসতে পারে না। এটা তো আল্লাহ তাআলা পাঁচটা আয়াতের কসম এই জন্য করছেন। আগেরকার সময়ে আপনার যখন যুদ্ধ হতো তখন তো আগে এখনকার মতো মোটরসাইকেল ছিল, উড়োজাহাজ, বিমান, বোম ছিল নি, মানুষগুলা ঘোড়া দিয়ে যুদ্ধ করার জন্য যাইতেন। কারণ সকালবেলা মানুষ ঘুমাতে থাকে না কাঁধে রেখে থাকে ঘুমা, কিন্তু এক জাতি ছিল তারা যুদ্ধ জিতার জন্য সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা ভ্রমণ করতেন, ঘুরে এসে তাদের বাড়ি ঘরের মধ্যে আক্রমণ করতেন। আল্লাহ এটা বলছেন একসাথে আক্রমণ করতেন। যে মানুষটা ঘুমাতো, আমরা যদি এখন সকালবেলা ঘুম অবস্থা যদি আমাদের উপর আক্রমণ করে শত্রুরা, আমরা কি জিতবো নাকি ঠকবো? ঠকবো না, সবাই আমরা করবো। আল্লাহ তাআলা কি স্পষ্ট করলেন আগের কালের মানুষগুলা এই জন্য আল্লাহ নিষেধ করতেন সকালবেলা যুদ্ধ করার জন্য। যখন সূর্য উদিত হবে তখন মানুষ গমন করবে, কিন্তু তারা বিপরীত কাজ করবে। আল্লাহ তাআলা এই পাঁচটা আয়াতের কারিমার মধ্যে আল্লাহ তাআলা কসম করে জানিয়ে দিলেন যে মানব জাতি জেনে জানি পৃথিবীর মধ্যে সবচাইতে দুইটা পানি আওয়াজ সবচেয়ে বেশি শোনা হয়। কয়টা পানি? যেমন আমরা যদি মানুষ হাঁটে, রাস্তা দিয়ে কোনো মানুষ হাঁটলে কি বোঝা যায়? ঘর থেকে কেউ বসবে বোঝা যায়। যদি পিঁপড়া হাঁটে, কিন্তু একজন যদি একটা ঘোড়া যদি অনেক গতি বেগ জোরে যদি যায় তাহলে ঘোড়ার আওয়াজটা কিন্তু অনেক হবে। তেমনি ভাবে পৃথিবীর মধ্যে আরো একটা প্রাণী আছে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত মানুষ, জীব, জানোয়ার যত কিছু সৃষ্টি করেছে সকল কিছুর মধ্যে পায়ের আঘাত যে দুটো প্রাণী হয় এটা হচ্ছে দুটো প্রাণী। কয়টা? একটা হচ্ছে কুকুর আর একটা হচ্ছে ঘোড়া। এটাতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে 3 শ্রেণীর মানুষ, 3টা জাত আছে, যেটা হচ্ছে কুলক্ষণীয়। অর্থাৎ আপনি জানবেন কুলক্ষণীয় 3টা জিনিস। এক নম্বর হচ্ছে ঘোড়া, 1 নম্বরে কি ঘোড়া, 2 নম্বর হচ্ছে মানুষ, 3 নম্বর হচ্ছে বাড়ি। আগেরকার সময়ে আল্লাহ তাআলা কেন ঘোড়াকে কুলক্ষণ করছে? একজাত মানুষ আছে, তারা বিজয়ী হওয়ার জন্য যেসব ঘোড়াগুলোকে
অতি দৌড় দিয়ে মানে তার উপর জুলুম নির্যাতন করে যদি তাকে দৌড়ায়, সকালবেলায় যেসব ঘোড়া নিয়ে মানুষ আক্রমণ করে, এই ঘোড়াগুলো হচ্ছে কুলক্ষণীয় ঘোড়া। কি লক্ষণীয়? কুলক্ষণীয় ঘোড়া। তারপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, এইসব মানুষগুলো হচ্ছে কুলক্ষণীয়। এই পাঁচটা ফসল মধ্যে 2 নম্বর লক্ষণ হচ্ছে কি মানুষ কুলক্ষণীয়। যেমন দেখবেন আগেকার হয়তো আপনাদের পূর্বেকার সময় যত মা বোন আসতো, একটা মুরব্বীদের একটা মা বোনদের রীতিনীতি ছিল, নতুন বউ যদি আসতো, কি গো কথা বলেন না, কি গো নতুন বউ যদি তার ঘরে আসতো, আপনার ঘর থেকে ধানের বাটির যে চাউল আছে, চাউল এবং ডাল, এই ডালগুলা ছোট না বড়? ছোট না বড়? এগুলা চাল আর ডাল ছোট না বড়? এগুলা ছোট। এগুলা আগেরকার সময় এরকম ছিল যে মানুষ যখন ঘরের মধ্যে নতুন বধূ বা নতুন পুত্রের বউ আসতো, তখন শাশুড়িরা বউটাকে কুলক্ষণীয় না ভালো লক্ষণ, তাকে পরীক্ষা করার জন্য এই চাউল এবং ডাল এগুলো ফেলে দিত মাটিতে। যদি দেখতেন তার পুত্রবধূ সেই চাল এবং ডালগুলো এক এক করে কঙ্কর করে সবগুলো গলে যখন সে জমা করে রাখতো, তাহলে শাশুড়িরা মনে করতো এটা পুরো অর্থাৎ ভালো লক্ষণ। ওটা কি ভালো লক্ষণীয়? সে বউটা ভালো। আর যে বউটা সেই ঝাড়ু দিয়ে বা যদি এটা যদি অপচয় করে ফেলে, তাহলে মনে করছে কুলক্ষণীয়। বলতো কিনা আপনারা জানেন এখন বর্তমান সময় আগে কাটছে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে যারা তার স্ত্রী বা তার স্বামী দুটো জাতির মধ্যে কুলক্ষণীয় মানুষ। এক শ্রেণীর মানুষ আছে সন্ধ্যাবেলায় যদি স্বামী বাড়িতে আসে, অনেক বড় বলে এখন কোরআন তেলাওয়াত করার কোনো প্রয়োজন নাই, আপনি ঘুমিয়ে যান, লাইট বন্ধ করে দেয়, এরকম আছে কি না? অনেক মানুষ রাত্রিবেলা বা যে কোনো একটা ঝগড়া হয় বা কোথাও একটা মাহফিল বা কোথাও একটা ইসলামী সভা হবে, রাত্রিবেলা যাওয়ার সময় অনেক বিবিরা বাধা দেয়। সেখানে বাধা দেয় কিনা? বাধা দেয় না? অনেক বড় আছে বাধা দেয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন পৃথিবীর মধ্যে এই সমস্ত নারী হচ্ছে কুলক্ষণীয় নারী। তারপর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর যেই কুলক্ষণীয় মানুষের বাড়িঘর, যেই বাড়িঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না সকালবেলা, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, দেখবেন গ্রামের মধ্যে ঘর কিন্তু অনেকগুলো, ঘর বাড়ি অনেকগুলো না। অনেক মানুষ আছে কারো ঘরে গেলে তার বিপদ আসে, এরকম ঘর আসে কিনা? অনেকে চোখের নজর দেখবেন একটা পুকুরের মধ্যে শীতকালে দেখবেন মাছ মানে গাবায় মাছের মুখটা দেখা যায় পানির মধ্যে। অনেক মানুষের চোখের যখন নজর পড়ে ঘর থেকে বাড়ি থেকে, তখন তার চোখের কারণে অনেক পুকুরে দেখবেন মাছ মরে যায়। মরে কিনা? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু কিছু মানুষের কিছু কিছু ঘর বাড়ি আছে এরকম যেই ঘরের মধ্যে আল্লাহর আইন নাই, রাসূলের কোরআন হাদিসের আইন অনুযায়ী যাদের ফ্যামিলি, তাদের পরিবার পরিজনটা চলে না, যখন তারা অবাধ্য হয়, অন্য রাস্তা তাদের ঘোরাফেরা হয়, তখন তাদের ঘরের মধ্যে যেই মানুষ যাবে তার এক নম্বর হচ্ছে তাদের বালা মুসিবত বেশি থাকবে। কি মুসিবত? তাদের খারাপ নসিব বেশি থাকবে। এক নম্বর হচ্ছে রাসূল বলছেন তাদের অভাব কখনো দূর হবে না। কি হবে না? অভাব দূর হবে না। দ্বিতীয় নম্বরে বলছেন ওই শ্রেণীর ঘরে, যে শ্রেণীর ঘরের মধ্যে সকালবেলা কোরআন তেলাওয়াত হয় না, ওই শ্রেণীর ঘরের মধ্যে আল্লাহ তাআলা যে রহমতের ফেরেশতা আছে, রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করে। কি করে না? দোয়া করে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের একটা ব্যাখ্যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন বাবা সাবকুনা বিহি জামার একটা ব্যাখ্যা করেছেন ইলা আখিরিল আয়াত কুল্লি রাজুলিল কুরআনিল জামিয়া, যেই ঘরের মধ্যে সকল মানুষগুলা তার স্ত্রী এবং তার স্বামী সবাই যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করে,
তাহলে যেমনিভাবে ফেরেশতারা দলে দলে সকালবেলা জাগে জাগে মানুষের ঘরে আসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তি যেই কাজটি করে সেই কাজের ক্ষেত্রে ফেরেশতারা শুধু আমিন আর আমিন অর্থ হচ্ছে এটা, ওই ব্যক্তি যদি খানা খায় তার খানাটা হয় ইবাদত, সুবহানাল্লাহ। ওই যদি কাজ করে, যদি অন্যের কাজও করে, তার কাজটা হয় একটা ইবাদতের উপর গণ্য হয়। এই জন্য রাসূল বলছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ আল্লাহর কোনো কসম খাওয়ার এখানে দরকার ছিল না। আল্লাহর কসম খাওয়ার দরকার আছে। দেখবেন মানুষের সাথে অনেক কথা বলে, তখন এই কথাটাকে গুরুত্ব বোঝানোর জন্য বলে আল্লাহর কসম করে আমি বলছি ভাই, আমি ওই ব্যক্তির সম্পদ কখনো চুরি করি না। যখন কসম করে মানুষ তখন মনে কি করে, এটা আমরা এই কথাটা সত্যতা। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা 5টা আয়াতে কসম করেছি এই জন্য পৃথিবীর মধ্যে মানব জাতি 1 নম্বরে যে কসম আল্লাহ কেন করেছেন, যে মানব জাতির চরিত্র। পৃথিবী মানুষের গুনাহের সবচাইতে অন্যায় কাজের মধ্যে 1 নম্বর হচ্ছে চরিত্র। যার চরিত্র ঠিক নাই, তার দ্বারা যত ইসলামী ভালো কাজ হয়, যেই কাজই করো কিন্তু তারটা ইসলাম রূপে মুসলমান রূপে গণ্য হবে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা ভাসমান নৌকা, ইমান নৌকা, কথা বলেন, ভাসমান নৌকা, একটা নৌকা বা একটা, যেমন আমাদের মসজিদের সামনে পুকুর আছে, একটা নৌকা নিয়ে যদি আমরা যাই, এই নৌকাটা যদি আমরা নৌকা নিয়ে পুকুরের মধ্যে চলাচল করি, যদি নৌকার উপরে পানি না ওঠে তখন ব্যক্তি কি থাকে, নিরাপদ। কি থাকে? নিরাপদ। তার কোনো ক্ষতি হয়? পানির উপর দিয়ে যদি নৌকাটা সমতল ভাবে সুন্দরভাবে চলে, ওই ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? কিন্তু ওই নৌকাটাকে যদি একটা ঢেউ, পানির ঢেউ বা বাতাস, যে কোনো জিনিস যদি এসে ওইটাকে উল্টিয়ে দেয় বা পানির স্রোতে ঢেউয়ের কারণে যদি নৌকাটার তলদেশে পড়ে যায়, তখন এটা কি হয়ে যায়, নৌকাটা ধ্বংস হয়ে যায় বা মানুষটা বিপদগ্রস্ত হয়ে যায়। এটার ব্যাখ্যাই ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কুতুবীর মধ্যে বর্ণনা করেন, একটা ভাসমান নৌকা যেমনিভাবে পানি সমতল তলদেশে থাকলে সমানভাবে চললে তার কোনো ক্ষতি নাই, কিন্তু এটাকে যদি উল্টিয়ে যায় বা ঢেউ বা যে কোনো কারণে যদি উল্টিয়ে যায়, পানি উঠে যায়, তাহলে নৌকা সহ মানুষও কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষের এরকম একটা অবস্থা হয়। ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেসব মানুষকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ দান করেছেন, অর্থ সম্পদটা যদি তার চলার মতো হয়, কিসের মতো, কথা বলেন, চলার মতো, কিসের মতো, আপনি দৈনিক জীবন বা পারিবারিক জীবন চলার মতো হয়, কিন্তু আপনি এটা দ্বারা অন্য খারাপ কাজ করতে পারেন, মানে কোনোরকম আপনি চলতে পারেন, এই সম্পদটা হচ্ছে পিওর সম্পদ। কিন্তু যখন আপনার কাছে নিজস্ব সম্পদের চেয়ে আপনার সীমা বাহির, অর্থাৎ আপনার দরকার বর্তমান সময় 30,000 টাকা ইনকাম বা 20,000 টাকা হচ্ছে আপনার, ধরুন 30,000 টাকা আপনার মোটামুটি চলার মতো, কিন্তু আপনার এখন দৈনিক বা মাসিক আপনার ইনকাম আছে প্রায় 3 লাখ, 1 লক্ষ টাকা। এইটা কি আপনার অতিরিক্ত নাকি কম? অতিরিক্ত। ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পৃথিবীর মধ্যে মানব জাতির মধ্যে সবচেয়ে চরিত্রবান তারা নদীটার মধ্যে যেমনিভাবে একটা নৌকা চলমান করা অবস্থা, তার উপর পানি না ওঠার কারণে যে নৌকাটা চলমান থাকে, তাদের নৌকার ক্ষতি নেই, মানুষের যেমন ক্ষতি নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে চরিত্রবান তারা থাকতে পারে যাদের যে পরিমাণ সম্পদ প্রয়োজন তাকে আল্লাহ তাআলা ওই পরিমাণে দেয়, কিন্তু বাকি তার নাই, সে কোনোরকম কষ্ট বা জেন্যকার জীবন যাপন করে। পৃথিবীর মধ্যে তারাই হচ্ছে চরিত্রবান। কি চরিত্রবান? চেষ্টা, এবং তারাই চরিত্রবান। আর যাদেরকে অতিরিক্ত সম্পদ যখন যার হয়ে যায়, তখন ভাসমান নৌকার মধ্যে যে স্রোত আসার কারণে নৌকা ডুবে যায়, নৌকা সহ তার লোকেরা মাঝি সবাই ডুবে যায়, সবাই। পৃথিবীর মধ্যে যাদের অর্থ সম্পদ
অতিমাত্রা বেড়ে যায়, কিন্তু যদি ওই সম্পদটা যদি দিনের রাস্তায় আল্লাহ রাহে যদি ওই ব্যক্তি কাজে না লাগায়, তাহলে নীরবে ডুবন্ত নৌকার নেই, সেও ধ্বংস হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আদিয়ার মধ্যে 5টা আয়াত কসম করে মূল শিক্ষা দিয়েছেন। পৃথিবীর ভাসমান নৌকা যেভাবে চলার মতো পানি যেমনি থাকলে নৌকার কোনো ক্ষতি নাই, মানব জাতির মধ্যে তাদের অর্থ সম্পদ যতটুকু প্রয়োজন অতটুকু যদি থাকে, তার কোনো ঈমান আমলের ক্ষতি নাই। যদি অতিরিক্ত নৌকার মধ্যে যেমনি ভাবে পানির স্রোতের কারণে অতিরিক্ত ঢেউর কারণে নৌকা বেশি ধ্বংস হয়ে যায়, অর্থ সম্পদ যদি যা বেশি হয়ে যায়, যদি সঠিক রাস্তা সে দাম কাজ না করে, সে বলে আমার ছেলেরা পাবে, আমার পাবে, কিন্তু রেখে যায়, এই সম্পদ কি হয়ে যাবে? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আদিয়ার মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি, পৃথিবীর সকল মানুষগুলা তাদের আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর যাকে আল্লাহ তো অতিরিক্ত মাত্রা অর্থ দিয়েছেন, কিন্তু তারপর সব অকৃতজ্ঞ আল্লাহর উপর। এই জন্য আল্লাহ বলছেন, এ বান্দা আমি তো তোমাকে চলার মতো যে অর্থ সম্পত্তি, যেমন মানুষের পাও থেকে মাথা পর্যন্ত, মানুষের গায়ে হাড় আছে কয়টা? 360টা। কথা বলেন কয়টা? 360টা হাড় আছে। এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করাতে কয়টা হাড় ব্যবহার করছে? 360টা হাড়। এই হাড়গুলার প্রত্যেকটা এক একটা হক আছে। কি আছে? হক আছে, সদকা আছে। এখন যদি আমরা চিন্তা করি, যেমন আমি সহ আপনার সহ আমরা দৈনিক জীবনে 1 টাকা করে যদি দৈনিক দান করি, তাহলে দৈনিক কত টাকা দান করতে হয়? 360 টাকা দান করতে হয়। কিন্তু আমরা দৈনিক জীবনে বা দৈনিক আমরা এমন দান করি কিন্তু, তাহলে আমাদের হক কি আদায় হয় না অন্যায় হয়? কথা তো আমার সাথে বলবেন, আমাদেরকে হক আদায় হয় না অন্যায় হয়? অন্যায়। রাসূল বলছেন, মানব জাতির চরিত্রকে সংশোধন করার জন্য আল্লাহ তাআলা 360টি যাকে হাত দিয়েছেন, কিন্তু সে হক আদায় করে না। হক আদায় করার অনেক কারণ মাধ্যম আছে। যেমন রাস্তাঘাটে যদি দেখেন একটা কষ্টদায়ক বস্তু আছে, কি দাও? কষ্টদায়ক বস্তু পড়ে রয়েছে, বা মসজিদের মধ্যে একটা ধুলা পড়ে রয়েছে, এই ধুলার কারণে অন্য একজন ব্যক্তি সেটা দেওয়ার কারণে এই ধুলাটা আপনি নিজ হাতে উঠে, এটা একটা আমরা একটা সব হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, যাদের সামর্থ্য নাই তারা যেন বিভিন্ন সদকার কাজগুলো, রাস্তাঘাটে যে কোনো একটা রাস্তাঘাটে ইট পড়ে গেছে, এই ইটটা থাকলে মানুষের জনগণের উপকার হয়, আপনি নিজ হাতে যদি করেন তাহলে এটা আমরা একটা সদকার সব হবে। যেন আল্লাহ বলছেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন তার হকগুলো আদায় করে। যেমন আমরা জুমার দিন মসজিদে সপ্তাহে কতবার আসি? কতবার আসি আমরা? একবার। কতবার? এখন আমাদের মধ্যে এমন তো মানুষ আছে যে সপ্তাহে একবার আসে, কিন্তু তার জীবনে সে সপ্তাহে 7 দিন 360 টাকা করে হলে কত টাকা পাবে? তাই হিসাব করেন, দেখুন আপনার অঙ্ক পেয়ে যাবে। কিন্তু আমরা এগুলোকে আদায় করি না। কিন্তু রাসূল বলছেন, সাহাবীদেরকে নসিহত করতেন, হে সাহাবীরা, তোমাদের যারা সামর্থ্য নাই তোমরা বিভিন্ন সদকার কাজগুলো করো, আর যাদের সামর্থ্য আছে তোমরা দৈনিক যখন জুমার দিন বা বিভিন্ন সময় আসো, বিভিন্ন কাজে মানুষকে সহায়তা করো। এই জন্য আমি আজকে জুমার যে মূল মেসেজ আল্লাহ তাআলা সূরা আদিয়াতে শিক্ষা দেন, মানুষের দিল এবং তার আত্মা, তাকে তার অর্থ এবং সম্পদ এবং তার নিজকে পরিশুদ্ধ করার মূল একটা মাধ্যম হচ্ছে সদকা। মূল মাধ্যম কি? কথা বলেন না। সদকা মূল মাধ্যম কি? রাসূল বলছেন, যারা বেশি সদকা করে তাদের সদকার কারণে তার বালা মুসিবত আল্লাহ দূর করে দেন, এবং তার যখন মৃত্যু হবে সেই মৃত্যুর কষ্টটাকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। এই জন্য যারা জুমার দিন আসবে, আপনার সামনে অনেকে বলবে আমার বাবা তো আমাকে টাকা দেয়, অনেক ছেলেরা বলবে, অনেকে কাজ করে বলে আমার ফ্যামিলিতে টাকা দেয়। আপনার সামর্থ্য অনুযায়ী
প্রত্যেকটা জুমাত আল্লাহর দ্বীনের রাহে। কার দ্বীনের রাহে? আপনার নিজের শরীর বা আমার যে আমরা এখানে যারা আছে আমাদের সবার মৃত্যু আছে কিনা, আমাদের সকলে মরতে হবে কিনা। এই মরার যদি চান যে আমার জীবনে অনেক মানুষ, এমন অনেক মানুষ আছে যে সাতটা জুমা করে নামাজ পড়ে, অনেক মানুষ বাড়িতে পড়ে, অনেক মানুষ মোটেই পড়ে না। যার জীবনে নামাজে নাই, সদ্গা নাই, তাহলে তার উপায় হবে কি দিয়ে? রাসূল বলেন এই জন্য ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, যাদের জীবনে নাই নামাজ, নাই রোজা, নাই সদকা, তার জীবন হচ্ছে ধ্বংস। লাকানুত ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে বর্ণনা করেন, তার জন্য নির্ধারিত স্থানটা হচ্ছে জাহান্নাম। কারণ যার মধ্যে কোনোটাই পাচ্ছে না, দানও নাই, নামাজও নাই, রোজাও নাই, সালামও নাই, কালামও নাই, দোয়াও নাই, যার মধ্যে গুনাহ গুনাহ, তার মধ্যে আর বেঈমান মুনাফিক কাফের মধ্যে দেখি ভুল বলছে না সঠিক বলছে? কারণ কাফের সেই ইবাদত করলো যার যেতে ঈমান নাই, তার কোনো ইবাদতের মূল্য নাই। যেহেতু আমরা ঈমান আনছে, একটা তো করবেন আল্লাহ তাআলা, এই জন্য বেশি বেশি সদকা করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী প্রত্যেক জুমার দিন আপনার কিছু কিছু দিবেন, এটা আপনার মসজিদ উন্নত করার জন্য। আপনি দান করবো কিসের জন্য? অর্থাৎ আমার আপনার যে দিনের আত্মা আছে, আমার যে সদকা আছে, আমি তো সদকা আদায় করতে পারি না, আমার যেন মৃত্যুর সময় যেন সওয়াব যাওয়া, মৃত্যুর কষ্টটা যেন আসান হয়, সহজ হয়, এই নিয়তে দান করবেন। তাহলে আপনার কি দানটা হবে পিওর। আর আপনি যখন আপনার জান কবর করার সময় আসবে, ইমাম মাহমুদ আলসি রহমতুল্লাহ তার তাফসীরে রুহুল মানির মধ্যে বর্ণনা করেন যে একজন মানুষের জান কবজ করার কষ্ট কিরকম জানেন? 100টা জীবিত কত? 100 জীবিত উট যদি একসাথে যদি তার চামড়া তার গায়ে থেকে উঠানো হয়, তাহলে কষ্ট কিরকম হবে? যদি তার আল্লাহ তাআলা কথা বলার শক্তি পালন, তাহলে সে তার জীবন দিয়ে তাহলে বাঁচার জন্য চেষ্টা করে। রাসূল বলছেন যাদের জীবনে সদকা নাই, নামাজ নাই, রোজা নাই, দুরূদ নাই, সালাম নাই, যার জীবনে ইশকে রাসূল নাই, তার মৃত্যু এর চেয়ে বড়। এই জন্য রাসূল বলছেন যারা মানুষ অনেকে মনে করে যে আমি যদি মসজিদে 100 টাকা দেই, আমার হয়তো মনে আমি সবাইকে বেশি থাকবে, এই নিয়ত থাকবেন না। দিবেন কিসের নিয়তে? যে আমার জীবনে বাড়ির জীবনে আমার অনেক সদকা আছে, আমি আদায় করি না, আল্লাহ তাআলা যেন এই দানের উসিলায় বিনিময় করে আমার মৃত্যুর কষ্টটা যেন সহজ করে দেয়। কি করে দেয়? এই নিয়তে দান করবেন, তাহলে আপনার সদকা হবে থাকতে পারে। যদি মনে করেন না আমারটা দান করতেছে বন্ধ যেন আমার দিকে থাকবে, এটার জন্য না। আমার ইবাদত, আমার নামাজ, আমার রোজা কার জন্য হবে? আল্লাহর জন্য। যেন মহাজ হাজিরিন, আপনাদের সামনে আমি এক এক করে প্রায় 4 থেকে আজকে 5টা জুমা সূরা থেকে হুমাযা থেকে শুরু করে আগে পর্যন্ত এসেছি। কিন্তু আপনারা অনেক মানুষগুলো পরে আসে, কিন্তু আপনাদের কোনো আলোচনায় বুঝবেন। রাসূল বলছেন যেখানে কোরআনের আলো যেমন মানুষ তার দিন এবং তার জীবন পরিবর্তন হয় কোরআনের আইন দ্বারা, কথা বলেন কিসের দ্বারা? কোরআন দ্বারা। কিন্তু এখন যারা পরে আসেন, আপনি পরিবর্তন হবে কি দিয়ে? কথাটা আমার সাথে, যার ভিতরে কোরআন সে জানে না। যেমন আমরা সবচাইতে খারাপ কিরকম? যেমন আমাদের মতো অনেক মানুষ আমরা কোরআন শরীফ পড়তে জানি, ঠিক কিনা? কথা তো বলেন, আমরা জানি, অনেকে জানি। অনেক মানুষ আছে আমরা কোরআনের অর্থ বুঝি না। বা অনেক মানুষ আছে যেমন আমি কি আয়াত পড়ি, এটা যে কোথায় আসে এটাও জানি, ঠিক কিনা? এই জন্য রাসূল বলছেন যারা নাই জানে কিন্তু উপলব্ধি করে, যদি আপনার চেষ্টা সাধন থাকে তাহলে আপনি জানতে পারবেন। যদি আপনি না জানেন কিন্তু বিশ্বাস রাখতে পারবেন। এখন যে ব্যক্তি কোরআনের কথাই শোনে না, সে উপলব্ধি করবে তার মধ্যে আর কাফেরের মধ্যে কোনো তফাৎ নেই। এই জন্য যারা পরে আসেন বিনীত হাত জোড়ে করবে, এখন দিন ছোট করছে। আপনারা সকলে চেষ্টা করবেন যেটা আমাদের মসজিদে 12টা 15 আজান, 12:30টার মধ্যে 12:30-এর মধ্যে সবাই, যেমন যার বাবাটা যদি 12:30-এ আসে তার সন্তান হয়, যদি আপনারা আসেন বা যারা কোরআন শরীফ পড়তে জানেন, আমি আপনাদেরকে বলবো আপনারা
কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে, আপনারা হচ্ছে বাংলা পড়েন। যদি আপনি অর্থ না জেনে কবরে যান, অনেকে বলবে, যেমন আমরা এখন যে পেশার একটা সময় পাস করতেছি, যে এক হুজুরে এটা বলে, আরেক হুজুরে আমরা কোন দিক যাবো। যেমন আমরা যে খানা খাবো, কোনটা খানা খাবার ভালো কোনটা খারাপ এটা চিনি কিনা, খানাটা ভালো না খারাপ এটা আমরা জানি কিনা, এটা যাচাই করতে পারি। যেমন আপনার সামনে আগুন না পানি, এটা আপনি ছিলেন, আপনার সামনে যদি 50 টাকা দেন 100 টাকা দেন, এটা ছিলেন, আপনার ছেলে মেয়ের প্রয়োজন এটাও আপনি জানেন, আপনি কি ইনকাম করতেছেন সব কিছু জানেন। কিন্তু ইসলামের ব্যাপারে আসার পরে যদি বলেন যে আপনার অমুক হুজুরে এটা বলে, অমুক হুজুরে এটা বলে, আমি কোনটা গ্রহণ করি? আল্লাহ বলছেন যে এটা মুসলমান হিসাবে কখনো এটা বলার সুযোগ নেই। কি কথা বলেন? আপনি যদি মনে করেন আপনাকে একজন মুসলমান, যে আমি আল্লাহ তাআলা, আল্লাহ যে বলছেন কোরআনে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি মানুষ, আর তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আখির নবীর উম্মত। যদি আপনাকে নবীর উম্মত দাবি করেন, তাহলে আপনাকে কোরআন বুঝতে হবে, আপনি জানেন না, আপনাকে শিখতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনকে জানার এবং বোঝার, এটা মর্ম বুঝে আমাদের কোরআন অনুযায়ী জীবনকে বাস্তবায়ন করার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যারা করেছেন